এর আগে কখনো লাঠি খেলা দেখি নাই, এইবারই প্রথম পয়লা বৈশাখে আমি নাটোরে এই লাঠি খেলা দেখছি। আমার বেশ ভীষণ ভালো লাগছে। অনেক বছর পর আসলাম, দেখে খুব ভালো লাগছে। অনুষ্ঠান দেখলাম, লাঠি খেলা দেখলাম, সবকিছু মিলে আবহাওয়াটার এই সুন্দর এবং পরিবেশটাও সুন্দর, দেখে ভালো লাগছে। লাঠি খেলা হচ্ছে একটি ঐতিহ্যবাহী খেলা। এটা আসলে এত বছর পরে লাঠি খেলাটা দেখে খুবই ভালো লাগছে। অনেক বছর পরে এরকম লাঠি খেলা দেখলাম, সচরাচর এটা সব জায়গায় হয় না, দেখা যায় না, তো এখানে দেখে খুবই ভালো লাগছে। আমি কুষ্টিয়াতে লাঠি খেলা দেখেছি, এরপর আমার লাঠি খেলা খুব দেখতে ভালো লাগে, আর এখন আমি নাটোরে লাঠি খেলা দেখছি। 2020 আর 21 সালের যে পয়লা বৈশাখে তো আমরা এমনিতেই আমরা যে মেলা দেখতে আসি, সেটা 2020 আর 21 সালে করোনার কারণে এটা হয়নি। আবার 22-23 সালেও আমাদের বিভিন্ন এর মধ্যে আমাদের রোজা রমজান করে যাওয়াতে এটা হয়নি যদিও। আবার অনেক দিন পরে প্রায় 4 বছর পরে আবার এমনি মেলা দেখতে আসলাম। যদিও এটা আমাদের ইসলামিক কালচার অনুযায়ী এর মধ্যে পড়ে না, যদিও তবু আমরা মেলা দেখতে আমরা এখানে এসেছি। তবে লাঠি খেলার যে বিষয়টা আমি বলবো, এই লাঠি খেলার নাম আমি ছোটোবেলা থেকেই শুনে এসেছি, বা বিভিন্ন সময় শুধু মানে টেলিভিশনেই দেখেছি। তো আজকে বাস্তবে দেখলাম। তো লাঠি খেলার যে একটা সরাসরি একটা ফিলিংস আছে, ওইটা বেশ ভালো লাগলো। বিশেষ করে লাঠি খেলার সময় যে কম্পিটিশন করলে যারা কম্পিটিটর থাকে 2 জন, তো এই অংশটা সবথেকে ভালো লেগেছে। আমাদের ধরাইল গ্রামে ঐতিহ্যবাহী একটা গ্রাম। এই গ্রামে যাত্রা, থিয়েটার, নাটক সকল কিছু, তার সঙ্গে ছিল লাঠিবাড়ি খেলা। এই লাঠি খেলাটা প্রায় 100 বৎসরের পুরাতন লাঠি খেলা। তা আমাদের পুরানো প্রজন্ম, আমার বাপদাদারা তারা খেলে গেছে, তাদের থেকে পরে আমাদের পরে আমাদের ছেলে পেলে যারা আছে তারাও খেলছে। এই খেলাটাকে ধরে রেখেছে এখনও। তো এই খেলাকে ধরে রাখার জন্য পৃষ্ঠপোষকতার কিছু দরকার হয়। আস্তে আস্তে ওই যে বাধ্যকর গোষ্ঠীটা আমাদের বিলুপ্তির পথে, তার জন্য খেলাটার মান আর তেমন হয় না। ছেলেপেলেকে আবার নতুন করে আমরা উজ্জীবিত করতেছি যে এই খেলাটা আবার পুরনো খেলা, এটাকে ধরে রাখা যাক। বাঙালির ঐতিহ্যবাহী খেলা এই লাঠি খেলা। এই লাঠি খেলার অনেক ধরন আছে, যার এখানে কিছুই দেখানো হয় নাই, তুলনামূলক ছেলেপেলে আবার নতুন করে শিখছে, নতুন করে আবার আশা করি পুরনো দিনের সেই স্মৃতিকে তুলে ধরবে, এটাই আমরা কামনা রাখি। খেলাটা কালক্রমে হয়তো চলে আসছে, তো এটা সুযোগের অভাবে হারিয়ে যাচ্ছে। নিয়মিত প্রশিক্ষণ নাই এবং সহযোগিতাও নাই, এটাকে রক্ষা করার জন্য অনেকে আসে না। আমি এর আগে কখনো লাঠি খেলা দেখি নাই, এইবারই প্রথম পয়লা বৈশাখে আমি নাটোরে এই লাঠি খেলা দেখছি। আমার বেশ ভীষণ ভালো লাগছে। অনেক বছর পর আসলাম, দেখে খুব ভালো লাগছে। অনুষ্ঠান দেখলাম, লাঠি খেলা দেখলাম, সবকিছু মিলে আবহাওয়াটার এই সুন্দর এবং পরিবেশটাও সুন্দর, দেখে ভালো লাগছে। লাঠি খেলা হচ্ছে একটি ঐতিহ্যবাহী খেলা। এটা আসলে এত বছর পরে লাঠি খেলাটা দেখে খুবই ভালো লাগছে। অনেক বছর পরে এরকম লাঠি খেলা দেখলাম, সচরাচর এটা সব জায়গায় হয় না, দেখা যায় না, তো এখানে দেখে খুবই ভালো লাগছে। আমি কুষ্টিয়াতে লাঠি খেলা দেখেছি, এরপর আমার লাঠি খেলা খুব দেখতে ভালো লাগে, আর এখন আমি নাটোরে লাঠি খেলা দেখছি। 2020 আর 21 সালের যে পয়লা বৈশাখে তো আমরা এমনিতেই আমরা যে মেলা দেখতে আসি, সেটা 2020 আর 21 সালে করোনার কারণে এটা হয়নি। আবার 22-23 সালেও আমাদের বিভিন্ন এর মধ্যে আমাদের রোজা রমজান করে যাওয়াতে এটা হয়নি যদিও। আবার অনেক দিন পরে প্রায় 4 বছর পরে আবার এমনি মেলা দেখতে আসলাম। যদিও এটা আমাদের ইসলামিক কালচার অনুযায়ী এর মধ্যে পড়ে না, যদিও তবু আমরা মেলা দেখতে আমরা এখানে এসেছি। তবে লাঠি খেলার যে বিষয়টা আমি বলবো, এই লাঠি খেলার নাম আমি ছোটোবেলা থেকেই শুনে এসেছি, বা বিভিন্ন সময় শুধু মানে টেলিভিশনেই দেখেছি। তো আজকে বাস্তবে দেখলাম। তো লাঠি খেলার যে একটা সরাসরি একটা ফিলিংস আছে, ওইটা বেশ ভালো লাগলো। বিশেষ করে লাঠি খেলার সময় যে কম্পিটিশন করলে যারা কম্পিটিটর থাকে 2 জন, তো এই অংশটা সবথেকে ভালো লেগেছে। আমাদের ধরাইল গ্রামে ঐতিহ্যবাহী একটা গ্রাম। এই গ্রামে যাত্রা, থিয়েটার, নাটক সকল কিছু, তার সঙ্গে ছিল লাঠিবাড়ি খেলা। এই লাঠি খেলাটা প্রায় 100 বৎসরের
পুরাতন লাঠি খেলা। তা আমাদের পুরানো প্রজন্ম, আমার বাপ দাদারা তারা খেলে গেছে, তাদের থেকে পরে আমরা আমাদের পরে আমাদের ছেলে পেলে যারা আছে তারাও খেলছে, এই খেলাটাকে ধরে রেখেছে এখনও। তো এই খেলাকে ধরে রাখার জন্য পৃষ্ঠপোষকতার কিছু দরকার হয়। আস্তে আস্তে ওই যে বাধ্যকর গোষ্ঠীটা আমাদের বিলুপ্তির পথে, তার জন্য আর খেলাটার মান আর তেমন হয় না। ছেলে পেলেকে আবার নতুন করে আমরা উজ্জীবিত করতেছি যে এই খেলাটা আবার পুরনো খেলা, এটাকে ধরে রাখা যাক। বাঙালির ঐতিহ্যবাহী খেলা এই লাঠি খেলা। এই লাঠি খেলার অনেক ধরন আছে, যার এখানে কিছুই দেখানো হয় নাই, কিছুই হয় নাই। তুলনামূলক ছেলে পেলে আবার নতুন করে শিখছে, নতুন করে আবার আশা করি পুরনো দিনের সেই স্মৃতিকে তুলে ধরবে, এটাই আমরা কামনা রাখি। খেলাটা কালক্রমে হয়তো চলে আসছে, তো এটা সুযোগের অভাবে হারিয়ে যাচ্ছে। নিয়মিত প্রশিক্ষণ নাই এবং সহযোগিতাও নাই, এটাকে রক্ষা করার জন্য অনেকে আসে না।